এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে ক্লাস 8-এর ম্যাথের রায় মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড সেমিস্টারে মডেল কোশ্চেন পেপার নাম্বার 7টা সলভ করব। এর আগের প্রতিটা কোশ্চেন পেপার আমি সলভ করেছি, ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তাছাড়া উপরে আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারো। এছাড়া ম্যাথের ফার্স্ট সেম আর সায়েন্সের ফার্স্ট সেমের অল কোশ্চেন সেট আমার সলভ করা আছে। ভিডিওগুলো প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, প্রয়োজন হলে দেখে নিতে পারো। একে দেখো, নিচের প্রশ্নগুলি নির্দিষ্ট মতো উত্তর দাও। 3টে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন মান 1 করে। প্রথম প্রশ্ন, একটি সংখ্যার মান 15% কমানো হলো, ওই পরিবর্তিত মানকে শতকরা কত বাড়ালে আবার আগের মানের সমান হবে? যেহেতু এটা একটা শর্ট কোশ্চেন, মানে 1 নম্বরের প্রশ্ন, তোমার সময় কম থাকবে এখানে। অঙ্কটা ফার্স্টে আমি 100 ধরে করে দেখাচ্ছি, এরপরে এক্স ধরে করে দেখাবো। ধরি সংখ্যাটি বলেছে 15% কমিয়েছে, তাহলে 15% কমানোর পর সংখ্যাটি হবে 100 বিয়োগ 15। কেন করলাম 100 বিয়োগ 15? কারণ 15% বলে দিয়েছে। 15% মানে কি, 100-র মধ্যে 15 কমানো হয়েছে, তার জন্য বাদ দিয়েছি, আর সেজন্য আমি সংখ্যাটা 100 ধরেছি, অন্য কোনো কিছু ধরিনি। ইজিক্যাল টু 85। এবার বলছে এই 85 সংখ্যাটাকে যদি আমি 100-তে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে কত পার্সেন্ট বাড়াতে হবে? তাহলে প্রথমে দেখি কত বাড়াতে হবে। তাহলে 85কে 100-তে পরিণত করতে হলে বৃদ্ধি করতে হবে কত, দেখি আগে। 100 বিয়োগ 85 সমান সমান 15। অতএব শতকরা বৃদ্ধি কত বৃদ্ধি করতে হবে? 15। কততে বৃদ্ধি করতে হবে? 85-তে বৃদ্ধি করতে হবে, গুণ 100। 100টা কেন? শতকরার জন্য। 5×3=15, 5×17 85, তাহলে হচ্ছে 300/17। অতএব ওই পরিবর্তিত মানকে 300/17% বাড়ালে আবার আগের মানের সমান হবে। এটা তো 100 ধরে করলাম সংখ্যাটাকে, যদি আমরা সংখ্যাটাকে এক্স ধরে করি তাহলে কীরকম হবে দেখো অঙ্কটা। ধরি সংখ্যাটি হলো এক্স, বলেছে 15% কমিয়েছে, তাহলে 15% কমানোর পর সংখ্যাটি হবে এক্স বিয়োগ এক্সের 15% হবে নিশ্চয়, তাহলে এক্স গুণ 15/100। 5×3=15, 5×20 100, তাহলে এটা হলো ইজিক্যাল টু এক্স বিয়োগ, এখানে উপরে হচ্ছে 3x/20 ইজিক্যাল টু 20 লসও করলাম, তাহলে 20x বিয়োগ 3x সমান সমান 17x/20। তার মানে যে সংখ্যাটা ছিল এক্স, সে 15% কমার পর এখন কত হয়েছে? 17x/20, এটাতে পরিণত হয়েছে। এবার তাহলে আমাকে বলেছে এ এক্সে পরিণত করতে হবে। এখানে কে ছোটো কে বড়? এ অবশ্যই বড়, কেননা দেখো 15% কমানোর পর আমি একে পেয়েছি। তাহলে আমাকে কি বলেছে, এখন একে বাড়াতে হবে, পরিণত করতে হবে এক্সে। অতএব সংখ্যাটিতে বৃদ্ধি করতে হবে এক্স বিয়োগ 17x/20 ইজিক্যাল টু 20 লসাগু, এখানে 20x বিয়োগ 17x সমান সমান 3x/20। তার মানে সংখ্যাটিতে বৃদ্ধি করতে হবে 3x/20। অতএব শতকরা বৃদ্ধি সমান কত বৃদ্ধি করতে হবে? 3x/20। কততে বৃদ্ধি করতে হবে? এই যে একে তো বাড়াতে হবে, তবে তুমি এক্স পাবো, তাহলে 17x/20 গুণ 100। 100টা কেন গুণ করলাম? পার্সেন্টেজের জন্য। আচ্ছা দেখো, ওপরের ভগ্নাংশটা হরে 20 আছে, নিচেরটা হরে 20 আছে, 20 ক্যান্সেল করলাম, ইজিক্যাল টু তাহলে কি পাচ্ছি? 3x/17x গুণ 100। এক্স এক্স ক্যান্সেল করলাম, তাহলে দেখো ওপরে কি পাচ্ছি? 3 গুণ 100 মানে 300/17। অতএব ওই পরিবর্তিত মানকে 300/17% বাড়ালে আগের মান পাওয়া যাবে।
দেখো আমি দুটো প্রসেসে করলাম, অ্যান্সার একই, এখানেও 300/17, এখানেও 300/17, প্রসেস দুটো আলাদা। 2 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। x² প্লাস শূন্যস্থান আছে গুণ x আছে প্লাস 1/ab ইজিক্যাল টু x প্লাস 1/a ইন্টু x প্লাস 1/b। এই শূন্যস্থানে কী বসবে আমাদের নির্ণয় করতে হবে। যেটা দেওয়া ছিল লিখে নিয়েছি। আমি ডান পক্ষ ধরে কাজ করব, সমানে ডান দিকে ডান পক্ষ, বাম দিকে বাম পক্ষ। দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যোগ বিয়োগ সম্ভব নয়, তাহলে গুণ করব। x ইন্টু এক্স, x² প্লাস x ইন্টু 1/b, তাহলে x/b প্লাস 1/a ইন্টু x, তাহলে x/a প্লাস 1/a ইন্টু 1/b ইজিক্যাল টু x² প্লাস এই দুটো থেকে কি কমন থাকো, x কমন, তাহলে যদি আমি x কমন নিয়ে নিই কি পড়ে থাকছে 1/b প্লাস 1/a প্লাস যদি গুণ করে নিই লিখি তাহলে ওপরে হচ্ছে 1, নিচে হচ্ছে ab ইজিক্যাল টু x² প্লাস এটা যোগ করব, তাহলে a ইন্টু b লসাগু, ওপরে হলো a প্লাস b ইন্টু এক্স প্লাস 1/ab। এবার যদি আমরা এই সমীকরণটার সাথে এইটা তুলনা করি তাহলে কি পাচ্ছি, দেখো x² আছে, ফাঁকা জায়গাটা কি বসবে তাহলে a প্লাস b/ab, কেননা তার সাথে এক্স গুণ আছে, এখানেও দেখো এক্স গুণ আছে, তাহলে আমরা এখানে বসবে a প্লাস b/ab প্লাস 1/ab। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ, ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাপ লেখো। ছবিটা ফার্স্টে এঁকে নিই। স্থূলকোণী ত্রিভুজ অর্থাৎ একটা কোণ তার স্থূলকোণ হবে, বলেছে স্থূলকোণী সমদ্বিবাহু, তার মানে একটা কোণ স্থূলকোণ এবং দুটো বাহু সমান, যে কোনো দুটো বাহু সমান হবে। আমি এই কোণটা স্থূলকোণ নিয়েছি আর এই দুটো বাহু পরস্পর সমান। যদি নাম দিয়ে লিখি ABC, তাহলে ABC একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যার কোন কোণটা স্থূলকোণ নিয়েছি, বি কোণটা, ABC কোণ স্থূলকোণ ও AB সমান সমান BC। বলেছে যে ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ, মানে এই কোণটা আর এই কোণটা দুটো তো সূক্ষ্মকোণ, তাহলে এদের প্রতিটির মান হবে এই স্থূলকোণের মাপের 1/3 অংশ করে। প্রশ্নানুসারে ACB কোণ ইজিক্যাল টু 1/3 ABC কোণ। যেহেতু ACB কোণ সূক্ষ্মকোণ তাহলে ওর মান হবে ABC স্থূলকোণের 1/3 অংশ, মানে 1/3 গুণ ABC। এবং এটা সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, BAC কোণ, এর মানও তাই হবে 1/3 ABC কোণ। ত্রিভুজটার AB সমান সমান BC, তার মানে আমরা বলতে পারি AB বাহুর বিপরীত কোণ আর BC বাহুর বিপরীত কোণের মান সমান হবে। তার মানে AB বাহুর বিপরীত কোণ কোনটা, C কোণটা, আর BC বাহুর বিপরীত কোণ কোনটা, A কোণটা, তার মানে C কোণ আর A কোণ মানে সমান। তাহলে লিখব যেহেতু AB সমান সমান BC, অতএব ACB কোণ সমান সমান BAC কোণ। ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাহলে আমরা কি লিখতে পারি, ABC কোণ যোগ ACB কোণ যোগ BAC কোণ সমান সমান 180 ডিগ্রি। বা ABC কোণটা রাখলাম যেমন আছে, যোগ ACB কোণ সমান কি পেয়েছি, 1/3 ABC কোণ লিখলাম, যোগ BAC কোণ সমান কি পেয়েছি, 1/3 ABC কোণ লিখলাম, সমান সমান 180 ডিগ্রি। বা এবার এটা যোগ করব, 3 লসাগু, তাহলে এখানে হচ্ছে 3 ABC কোণ যোগ ABC যোগ ABC, 1টা গুণ করে লিখলাম না, এরমভাবে লিখে রাখলাম। বা তাহলে এখানে 3 4 5, 5টা ABC কোণ সমান সমান এই 3টা 180 সাথে গুণ করে লিখব। বা একটা ABC কোণের মান কত, 3 গুণ 180 ডিগ্রি বাই 5, কাটাকাটি করলে 5 3 15, 5 6 30 সমান সমান 108 ডিগ্রি। ABC কোণ পেলাম 108 ডিগ্রি, তার মানে স্থূলকোণটার পরিমাপ 108 ডিগ্রি। ACB কোণ সমান সমান
1/3 গুণ ABC ইজিক্যাল টু 1/3 ইন্টু 108, 3 3 9, 3 6 18, কত হলো 36 ডিগ্রি। এবং বিএসি কোণ, এর মানও তো এসিবি এর সাথে সমান, তাহলে এটা 36 ডিগ্রি হবে। তো ত্রিভুজটির স্থূল কোণটির পরিমাপ হলো 108 ডিগ্রি এবং সূক্ষ্ম কোণ দুটির প্রতিটির পরিমাপ হলো 36 ডিগ্রি করে। 2 প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। 4টে প্রশ্ন টোটাল দেওয়া আছে এখানে। প্রথম প্রশ্ন, 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান, তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। বলা আছে 25 জন কৃষক 2400 বিঘা জমি চাষ করছে 36 দিনে। এবার বলেছে একটা ট্রাক্টর সে এর অর্ধেক জমি চাষ করছে, মানে 2400/2 = 1200 বিঘা। কতদিন সময় নিচ্ছে? 30 দিনে। এটুকু তথ্য বলে দেওয়া আছে আমাদের। নির্ণয় করতে বলেছে একটা ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের সমান। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো 3টে ঘর করব। জমির পরিমাপ বিঘা হিসাবে, দিন সংখ্যা আর কৃষক। প্রথম ক্ষেত্রে বলেছে 2400 বিঘা জমি 36 দিনে চাষ করছে 25 জন। এবার বলেছে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করছে একটা ট্রাক্টর। তাহলে আমরা যদি নির্ণয় করি 1200 বিঘা জমি 30 দিনে কতজন কৃষক চাষ করে, তাহলেই তো আমাদের অ্যান্সার চলে আসবে। 30 দিনে কতজন, এটা এক্স ধরে নিই। এখন প্রথমে আমরা জমির পরিমাপের সাথে কৃষক সংখ্যা সম্পর্ক স্থাপন করব। জমির পরিমাপ যদি বেশি হয়, চাষ করতে বেশি কৃষক লাগবে, এটা কম হলে এটা কম লাগবে, তাহলে সরল সমানুপাতি। তাহলে জমির পরিমাপ বৃদ্ধি পেলে কৃষক সংখ্যা বেশি লাগবে, ও জমির পরিমাপ কম হলে কৃষক কম লাগবে। সুতরাং এখানে সম্পর্কটি হলো সরল সমানুপাতি। আবার দিন সংখ্যার সাথে যখন কৃষক সংখ্যার সম্পর্ক স্থাপন করব, যদি ধরো একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করতে হবে, হাতে বেশি দিন সময় আছে, কম সংখ্যক কৃষক লাগবে, হাতে কম দিন সময় আছে, বেশি কৃষক লাগবে। আবার দিন সংখ্যা বেশি হলে কৃষক কম লাগবে ও দিন সংখ্যা কম হলে বেশি লাগবে কৃষক। সম্পর্কটি হলো ব্যস্ত সমানুপাতি। অতএব নির্ণয় কৃষক সংখ্যা x = 25 গুণ জমির পরিমাপের সাথে কৃষক সংখ্যা সরল সমানুপাতি, তাহলে 25 গুণ 1200/2400 গুণ, আর দিন সংখ্যার সাথে যেহেতু সম্পর্কটা ব্যস্ত সমানুপাতি, তাহলে লিখব 36/30। 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 5 5 25, 5 6 30, 6 6 36, 6 4 24, 4 3 12, তাহলে 3 5 15। তাহলে আমরা কি দেখতে পেলাম? 1200 বিঘা জমি 30 দিনে চাষ করছে একটা ট্রাক্টর, আর 1200 বিঘা জমি 30 দিনে চাষ করছে 15 জন কৃষক। তাহলে আমরা বলতে পারি একটা ট্রাক্টরের ক্ষমতা সমান 15 জনের কৃষকের ক্ষমতা। অতএব দু নম্বর প্রশ্ন, আপেলের দাম 20% বৃদ্ধি পেলে 50 টাকায় 5টি আপেল কম পাওয়া যায়। আপেলের দাম 20% হ্রাস পেলে 40 টাকায় কটি আপেল বেশি পাওয়া যাবে? ধরি একটি আপেলের দাম x টাকা,
দাম বৃদ্ধির পূর্বে আমি একটা আপেলের দাম ধরেছি x টাকা, তাহলে 20% দাম বৃদ্ধি পেলে একটা আপেলের দাম কত হবে? x টাকা তো ছিলই, 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে x গুণ 20/100 এত টাকা ইজিক্যাল টু একটা শূন্য ক্যান্সেল, 2 5 10, তার মানে x যোগ x/5 টাকা সমান সমান 6x/5 টাকা। মানে প্রথমে আমার আপেলটার দাম ছিল x টাকা, যখন 20% দাম বৃদ্ধি পেল তখন সেই আপেলটার দামই বেড়ে হয়েছে 6x/5 টাকা। এখানে এইটা বেশি, কারণ 20% দাম বাড়ার পর এই দামটা হয়েছে। প্রশ্নে বলেছে 50 টাকায় আগের থেকে 5টা আপেল কম পাওয়া যাচ্ছে, তাহলে 50 টাকায় আগে আপেল কতগুলো পাওয়া যেত? পূর্বে 50 টাকায় পাওয়া যেত সমান 50 টাকা, একটার দাম x টাকা, তাহলে 50/xt আপেল। এখন 50 টাকায় পাওয়া যাবে তাহলে 50 টাকা, আর এখন একটার দাম কত? 6x/5 টাকা, এতটি আপেল। বলেছে এখন 5টা কম পাওয়া যাচ্ছে, মানে আগে বেশি পাওয়া যেত, মানে এইটা বিয়োগ এইটা সমান সমান 5। শর্তে 50/x মাইনাস 50/6x/5 সমান সমান 5। এইখানটা আমি আর একবার বলে দিচ্ছি। প্রথমে আমি একটা আপেলে ধরে নিয়েছি দাম x টাকা, যখন দামটা 20% বৃদ্ধি পেল তখন সেই আপেলটার দামই x টাকা থেকে বেড়ে হয়েছে 6x/5 টাকা। এবার প্রশ্নে বলেছে 50 টাকায় আগে থেকে 5টা আপেল কম পাওয়া যেত, তাহলে আগে কটা আপেল পাওয়া যেত দেখে নিই। তাহলে পূর্বে 50 টাকায় পাওয়া যেত 50 টাকা 50/xt আপেল, কেন না মোট টাকা 50 টাকা আর এক একটা আপেলের দাম x টাকা, তাহলে 50/xt আপেল। এখন 50 টাকায় পাওয়া যাবে 50/6x/5টি আপেল। আমরা কি লিখতে পারি? 50/x মাইনাস 50/6x/5 সমান 5, বা 50/x মাইনাস 50 সাথে 5টা গুণ হয়ে যাবে, নিচে থাকবে 6x সমান সমান 5, বা লসাগু হলো 6x, তাহলে এখানে হবে 6 গুণ 50 বিয়োগ 50 গুণ 5 সমান সমান 5, বা 300 মাইনাস 250 ইজিক্যাল টু 6xটা আমি একবারে 5-এর সাথে গুণ করে দিলাম, বা 50 সমান সমান 30x, বা x সমান সমান 50/30 সমান সমান 5/3। একটি আপেলের দাম, বা বলা যেতে পারে অরিজিনাল দাম 5/3 টাকা, দাম বৃদ্ধি বা হ্রাসের আগেকার দাম। এবার প্রশ্ন আমাদের চেয়েছে 40 টাকায় কটা আপেল বেশি পাওয়া যাবে যখন দামটা 20% হ্রাস হবে। তাহলে আমরা প্রথমে নির্ণয় করব 40 টাকায় এমনিতে আমরা কটা আপেল পাবো। 5/3 টাকায় পাওয়া যায় একটি আপেল, তাহলে 40 টাকায় পাওয়া যায় দেখে নি কটা আপেল যখন দাম কমেনি বা বাড়েনি। 1/5/3 গুণ 40টি আপেল ইজিক্যাল টু 3/5 গুণ 40 এতটি আপেল সমান সমান 5×8 = 40, তাহলে 8×3 = 24টি আপেল। এবার দাম বলেছে 20% কমেছে, তখন একটা আপেলের দাম ছিল 5/3 টাকা, তাহলে 20% কমার পর একটা আপেলের দাম কত হবে? তাহলে 20% দাম কমার পর একটি আপেলের দাম হবে 5/3 বিয়োগ 5/3 ইন্টু 20/100 এত টাকা সমান সমান 5/3 বিয়োগ 0 ক্যান্সেল, 2 5 10, 5 5 ক্যান্সেল, 1/3 এত টাকা। এটা বিয়োগ করলে হবে 4/3 টাকা। তাহলে যখন 20% দাম কমলো তখন একটা আপেলের দাম হয়েছে 4/3 টাকা। তাহলে এখন 4/3 টাকায় পাওয়া যায় একটি আপেল, তাহলে 40 টাকায় কটি পাওয়া যাবে? 1/4/3 গুণ 40 এতটি আপেল সমান সমান 3/4 গুণ 40টি আপেল, 4×10 = 40 সমান সমান 30টি আপেল।
তাহলে যখন দাম বৃদ্ধি বা হ্রাস হয়নি তখন পাওয়া যেত 40 টাকায় 24টা আপেল। যখন দাম 20% হ্রাস হয়েছে তখন পাওয়া যাচ্ছে 30টি আপেল। অতএব আপেল বেশি পাওয়া যাবে 30 বিয়োগ 24 সমান সমান 6টি। 3 নম্বর প্রশ্ন, পিতলের তামা ও দস্তার অনুপাত 5:2। ওই প্রকার 35 কিগ্রা পিতলে আরও 5 কিগ্রা তামা মেশালে নতুন মিশ্রণে তামা ও দস্তার অনুপাত কত হবে? তামা অনুপাত দস্তা বলেছে 5:2। তাহলে তামার আনুপাতিক ভাগহার 5/7 আর দস্তার আনুপাতিক ভাগহার সমান 2/7। আমাদের পিতল ছিল 35 কিগ্রা, অতএব 35 কিগ্রা পিতলে তামা সমান 35 গুণ 5/7, 7 5 35, তাহলে 5 5 25 কিগ্রা ও 35 কিগ্রা পিতলের দস্তা আছে সমান 2/7 গুণ 35, 7 5 35, 5 2 10 কিগ্রা। এবার বলেছে আরও 5 কিগ্রা তামা মেশানো হয়েছে। 5 কিগ্রা আরও তামা মেশানো হলে মোট তামা সমান 25 কিগ্রা ছিল, 5 কিগ্রা মেশানো হয়েছে, তাহলে 25 যোগ 5 সমান সমান 30 কিগ্রা। আর দস্তার পরিমাণ একই আছে, অতএব বর্তমানে তামা অনুপাত দস্তা সমান সমান 30:10 সমান সমান 3:1। এটাই হলো অ্যান্সার। তাহলে আজকে ক্লাস 8-এ সেকেন্ড সেমের মডেল কোশ্চেন পেপার নাম্বার 7-এর 2-3 অবধি সলভ করলাম। নেক্সট পার্টে বাকিগুলো সলভ করে দেবো। ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি এক এক করে বাকি সমস্ত সেটগুলো সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।